ঝিনাইদহের কালীগঞ্জে তেল নিতে আসা বাইকার ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে হট্টগোল শুরু হলে ঘণ্টাব্যাপী তেল বিক্রয় বন্ধ করে দেয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। শনিবার ৪ এপ্রিল সকালে মেসার্স আয়েশা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ফারুক উপস্থিত হয়ে উভয় পক্ষের সাথে কথা বলে উত্তত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় তেল দেওয়া শুরু করেন। খবর পেয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব পাম্পটিতে তাৎক্ষণিক উপস্থিত হয়ে পাম্পের পরিস্থিতি পরিদর্শন করেন এবং জেলা প্রশাসকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফুয়েল কার্ড চালু করার ব্যাপারে কথা বলেন। একই সাথে বাইকারদের ধৈর্যের সাথে সিরিয়াল মেনে তেল নেওয়ার আহ্বান জানান। আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে প্রচুর পরিমাণ তেল মজুদ আছে। জনগণের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছে, তেল নাই, পাবো না, এই জন্য তেল মজুদ করানোরও একটা মানসিকতা তৈরি হয়েছে। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী তারা এটা উদ্ধারও করছে। এই জন্য তেল আছে এটা আমরা জানি এবং তেল পাইপলাইনে আছে এটাও আমরা জানি। আমরা যদি স্বাভাবিকভাবে তেল ক্রয় করার চিন্তা করি তাহলে আমার বিশ্বাস এবং সরকারের বিশ্বাস যে এটা এই অবস্থা হওয়ার কথা না। এজন্য আমরা জনগণকে বলছি, পাম্প মালিকদেরকে বলছি, ধৈর্য ধারণ করে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য সকলের সহযোগিতা দরকার লাগবে। এই ব্যাপারে প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকরা সকলেই প্রচেষ্টা করছে। আমাদের বিশ্বাস এটা দ্রুত সমস্যার সমাধান হবে। আমি এইমাত্র ডিসি সাহেবের সাথে কথা বললাম এই বিষয়টা নিয়েই, তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমি এখনই দেখতেছি, এটা আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের সুযোগ থাকলো বললেন। আমি এইমাত্র এইভাবে এই চুয়াডাঙ্গার সিস্টেমটা এখানে চালু করার জন্য ওনাকে বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এইমাত্র। সমস্যার সমাধান করার জন্য আমাদের যার যার জায়গা থেকে আমরা একটু খেয়াল করি, সহযোগিতা করি। আমার বিশ্বাস আমরা ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে পৌঁছব। বিষয় হলো যে তেল কিছু মজুদের বিষয় আছে, আর কিছু বাইরের যারা আমাদের উপজেলার বাইরের বা এলাকার বাইরের তারা এখানে তেল নিতে আসছে। এরপরে এই জন্য অতিরিক্ত আমরা চাহিদাও দিয়েছি, সেই অনুযায়ী পাচ্ছিও আমরা তেল। তারপরে সংকট নিরসনের জন্য ডিসি মহোদয়ের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, চুয়াডাঙ্গা সিস্টেমটা যদি আমরা করতে পারি তাহলে এই সংকটটা নিরসন হবে বলে আমার বিশ্বাস করি। ও ঠিক আছে, তাহলে তুমি করো। আমরা দেখছি এই পরিস্থিতির শিকার আমরা হইনি। কত সুন্দর করে তেল বেচছিলেন, আজকে শৃঙ্খলাটা খুব খারাপ হয়ে গিয়েছে। কেন হইলো আসলে এখন ভালো করবো অবশ্যই, একটা সিঙ্গেল কাজ করে দিয়ে আমরা কোনো রকম ফলো করতে পারছি না আমরা, কিন্তু এটা আজকে এরকম ছিল না। দিয়ে গেলে বলছে আজকে প্রথমে কি বলো বলে আড়াইটার সময় এসে সিরিয়ালে দাঁড়াইছি, 2টা লাইনে সিরিয়াল। আজকের দিনটা চরম বিশৃঙ্খলা হয় না ভাই, প্লিজ পিছিয়ে যান ভাই। গাড়ি বন্ধ কর সব। এই বেঞ্চিটাই টায়ারে গুলাই দিয়ে দেয়, টায়ারে গুলাই বেঞ্চিটা দিয়ে দিত, এই বেঞ্চিটাই টায়ারে গুলাই দিয়ে দিত, এই টায়ারে দেখি তুমি কি করো, কি করো? ট্যাঙ্কে ফুল এই
দশটার সময় তেল ফুলটা 10টার সময় এসো কেন? একসাথে আপনি ফোন করেন আমার আরে চাচাতে দেবে কি আমি সমাজে সব চাচাতে কি দেবে হ্যাঁ আপনার পরিচয় দিচ্ছে কেন উনি? আমার গ্রামের ছেলে আমি মেম্বার সেই হিসাবে বলেছে আমার চাচা হয় তা আমি মেম্বার হিসাবে আমি বলতে পারি না তাই বলে কি প্রতিনিয়ত আসবে? প্রতিনিয়ত আসলে ধরবে না তার তাই আমি তো তারই ধরেছি, প্রতিভাবে ধরেছি। ব্যবসা যদি আনে সে ধরবে তাই আমার পরিচয় ঠিক করে আমাকে ব্যবসা করবো না কি করে